রাজগঞ্জ ব্লকের কুন্দরদিঘিতে পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল কিশোরের। মৃত কিশোরের নাম বাপি রায়, বয়স 14 বছর। আমবাড়ির চিন্তামোহন হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল মৃত কিশোর। Pampered, not just a hospital, but a mother. স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দরদিঘিতে বহু বছর থেকে গঙ্গা স্নান ও মেলার আয়োজন করা হয়। শনিবার গঙ্গা স্নান ও রবিবার মেলা রয়েছে। সেই উপলক্ষে সকাল থেকে পুজো প্রাঙ্গণের পাশের পুকুরে অনেকে পুণ্য স্নান করেন। এক বন্ধুর সঙ্গে ওই পুকুরে স্নান করতে গিয়েছিল এলাকারই বাপি রায়। সে সময় পুকুরের গভীর জলে তলিয়ে যায় ওই কিশোর, কিন্তু তার বন্ধু ঘাবড়ে গিয়ে বিষয়টি আশেপাশের কাউকে না জানিয়ে বাড়িতে গিয়ে জানায়। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে পুকুর থেকে ওই কিশোরের নিথর দেহ উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার ও স্থানীয়দের অনেকের অভিযোগ, পুজো প্রাঙ্গণে পুলিশ ও পুজো কমিটির নজরদারি ছিল না। এই ঘটনায় পুজো কমিটির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। স্নান ছিল কুন্দরদিঘিতে, ওখানে কালকে মেলা আছে, গঙ্গা স্নান ছিল। আজকে ভাই গেছে আর কি, ওখানে চান করতে গেছে। ওখানে যে চান করতে গেছে, যে ওখানে তো একটা ব্যবস্থা থাকা দরকার না, যে ও যে কমিটি গঠন আছে, ওরা তো নিশ্চয়ই পুলিশ পারমিশন নিছে, ঠিক আছে। তো যে পারমিশনটা নিচ্ছে, তো ওখানে নিশ্চয়ই ব্যবস্থা থাকা দরকার ছিল। আজকে ভাই যে ওখানে আমার জলডুবি হয়ে যে আজকে মারা গেল, এটা কি ঠিক? এটা কমিটি থেকে কি এটা ঠিক? কোনো ব্যবস্থা ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। হ্যাঁ, কোনো ব্যবস্থা ছিল না। আমি 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 কাজ করছি, আমি ছিলাম, তো হঠাৎ করে ফোন আসলো যে আপনার ভাইয়ের এরকম জলডুবি আছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। তারপরে আমি গেলাম, যাই দেখতেছি যে ভাই অলরেডি মানে চলে গেছে, অলরেডি মরে গেছে অলরেডি। অ্যাকচুয়ালি ওইখানকার পাড়া প্রতিবেশী উদ্ধার করছে, হ্যাঁ, ছেলেগুলো যে ওখানকারই উদ্ধার করছে। হ্যাঁ, সকাল থেকে চালু ছিল স্নান। কোনো প্রশাসনের ব্যবস্থা আমি সেরকম কিছুই দেখলাম না, না কিছু দেখলাম না, কোনোই ছিল না। ভাইয়ের নাম হচ্ছে বাপি রয়, ও 9-এ পড়ে, বয়স মোটামুটি 14 বছর বয়স। বাবা মা আছে, ওনার বাবা মা আছে, আর দিদি আছে, একটা তোমার ভাই আছে। আমার ভাই হবে, আমার কাকাতো ভাই হবে। সকালে ওই চান করতে গেছিলো পুকুরে, ওই চান করে থেকে ওই ডুবে গেছে আর উঠতে পারেনি। আজকে মেলা আছে ওখানে, হ্যাঁ, সানে মেলায় গেছিলো। আমার ওই যে বাচ্চাগুলো গেছে ওর সাথে, ওই যে বাচ্চাগুলো আসে বললো বলে তো ভাইটা এখনো পাওয়া যায় না, ওই জন্য আমরা জানলাম। না ওখানে যায় না, আজকেই গেছে। ওইটা তো আমি জানি না, আমি তো বাড়িতে থাকি। বাড়িতে আমরা কীভাবে কোনো ব্যবস্থা করেছে কি করে নেই, আমরা কীভাবে বলবো। বাপি রায় 9-এ পড়ে, ক্লাস 9-এ। ব্যাপারটা হয়েছিল, এখানে বাচ্চাগুলো এসেছিল স্নান করতে, তারপরে বাচ্চাগুলো স্নান করতে পুকুরে নামছিল, তারপরে পুকুরে নেমে একটা বাচ্চা জলডুবি খেয়ে মারা গেছে। আমাদের এখানে পুজো ছিল, গঙ্গা পূজা। হ্যাঁ, গঙ্গা পূজা। ওই উপলক্ষে কি বাচ্চারা আসছিল? হ্যাঁ, গঙ্গা পূজা উপলক্ষে স্নান হয়, ওই স্নান করতেই আসছে পুকুরে। পুজো কমিটি এসে ব্যবস্থা বলতে এখানে সবাই পুজো করে, তারপরে চারপাশে পুকুরের চারপাশে সবাই থাকে, তারপরে পুলিশ প্রশাসন লোক দিয়েছে, তারা থাকে। হ্যাঁ, ছিল। ওরা দূরে দাঁড়িয়ে ছিল, তো ওরা অতটা লক্ষ্য করেনি। আর মেন ব্যাপার ছিল, যারা নাম ছিল তারাও অতটা অ্যাক্টিভ ছিল না, ওরা বুঝতে পারেনি অত বাচ্চাটা ডুবে গেছে। সিভিক ছিল, সিভিক ভলেন্টিয়ার, পুলিশ কেউ ছিল না, এরকম কোনো ঘটনা ঘটেনি। মেলাটা নিয়ে এখনো চিন্তা ভাবনা ঠিক মতো হয়নি, যে এখনো হবে কি হবে না, ওটা এখনো শিওর না। কমিটির সব লোকজন সিদ্ধান্ত নেওয়া হবে। হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত 42 বছর থেকে। হ্যাঁ, গঙ্গা পুজো উপলক্ষে মেলা।